পয়লা বৈশাখ নয়, ইতিহাসের প্রেক্ষাপটে ২০ জুন শনিবার পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। বিজেপি নেতৃত্বাধীন বাংলার ডবল ইঞ্জিনের সরকার রাজ্যবাসীকে ইতিহাস মনে করিয়ে দিতে চায় এই বিশেষ দিনে। পূর্ব পাকিস্তান নয়, এই দিনে সিদ্ধান্ত হয় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হবে ভারতের সঙ্গে। আর তাই পশ্চিমবঙ্গ দিবসের মধ্যে দিয়ে ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রথমবার পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান। কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হুগলি জেলার তারকেশ্বরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই আলাদা উন্মাদনা তৈরি হয়েছে এবারের পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এদিন সরকারি দপ্তর, বিদ্যালয় ও কলেজে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। ইতিহাসের প্রেক্ষাপটে ২০ জুনের গুরুত্ব অপরিসীম। তারকেশ্বরের মূল অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা স্তরেও পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনের গুরুত্ব তুলে ধরা হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ইতিহাস অনুযায়ী ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইনসভায় বাংলার ভারত অথবা পাকিস্তানে যোগদানের প্রশ্নে ভোটাভুটি হয়। পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যরা ৫৮-২১ ভোটে বাংলা বিভাজনের পক্ষে এবং পাকিস্তানে যোগদানের বিপক্ষে মত দেন। এর ফলেই পৃথক পশ্চিমবঙ্গ গঠনের পথ সুগম হয়। রাজনৈতিক ও ঐতিহাসিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গের সৃষ্টি কেবল একটি ভৌগোলিক পুনর্বিন্যাস ছিল না, বরং তা ছিল তৎকালীন সাম্প্রদায়িক পরিস্থিতি ও বাংলার হিন্দু জনগোষ্ঠীর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের ফল। ১৯৪৬ সালের কলকাতার দাঙ্গা ও নোয়াখালীর ঘটনা প্রবাহের পর পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবি জোরালো হয়ে ওঠে। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর পাশাপাশি ঐতিহাসিক যদুনাথ সরকার, বিজ্ঞানী মেঘনাদ সাহা, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি পৃথক পশ্চিমবঙ্গের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। গত কয়েক বছরে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের দাবি রাজনৈতিক গুরুত্ব পেতে শুরু করে। ২০১৪ সালে প্রথম প্রকাশ্যে এই দিনটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।